আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা ইসলামী ব্যাংকের পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। সবপোরা শব্দটির কি দোষ দেখা যায়? এটা হচ্ছে মূলত গুরুচণ্ডালী। যারা গুরুচণ্ডালী সম্পর্কে জানেন না তাদের জ্ঞাতার্থে সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। নাম্বার 2, দুঃখকে প্রাপ্ত। এটি কোন সমাস? এটি হচ্ছে তৎপুরুষ সমাস। কারণ তৎপুরুষ সমাস হয় তখনই যখন বিভক্তি লোপ পায়। এখানে কে এই বিভক্তিটি এখানে লোপ পেয়েছে। তারপর নাম্বার 3, সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। শশাঙ্ক হচ্ছে চাঁদ, সুধাংশু, বিধু এগুলো হচ্ছে চাঁদের সমর্থক শব্দ। নাম্বার 4, কৃষক হলেও তার আছে রাশি রাশি ধান। এই বাক্যে রাশি রাশি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটি অবশ্যই এক্ষেত্রে আধিক্য হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 5, স্বাধীনতা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? স যোগ অধীনতা। নাম্বার 6, এক কথায় প্রকাশ করুন। জয়ের জন্য যে উৎসব সেটি হচ্ছে জয়ন্তী। এখানে কিছু ব্যাখ্যা রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়। যেমন জয় সূচক যে উৎসব সেটিও কিন্তু জয়ন্তী। 25 বছরের পূর্তিতে যেটি সেটি হচ্ছে রজত জয়ন্তী। 50 বছরের জন্য যেটি সেটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী বা ইংলিশে বলে গোল্ডেন জুবিলি। 60 বছরের জন্য যেটি সেটি হচ্ছে হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবিলি। এবং 150 বছরের জন্য যেটি সেটি হচ্ছে সার্ধশত, মানে অর্ধ এবং হচ্ছে শত, 150 বছরের জন্য যেটি। নাম্বার 7, ছন্দের জাদুকর কে ছিলেন? এটি আমরা মোটামুটি সবাই জানি, সত্যেন্দ্রনাথ দত্ত। তারপর কোনটি শুদ্ধ বানান? এটি হচ্ছে নিশুতি, মূর্ধন্য স আছে। নাম্বার 9, খাঁটি বাংলা উপসর্গ যুগে সৃষ্ট শব্দ কোনটি? আকারা। এখানে অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কুনি পাতি বিভর রাম শশা সোহা, এই 21টি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এর মধ্যে খেয়াল করতে হবে যে এর পরে যেই শব্দটা আছে সেই শব্দটা কোন ভাষার। যদি সেটা তৎসম হয় তাহলে আশুবিনী এই 4টা হচ্ছে তখন তৎসম উপসর্গ হবে। আবার যখন এই অংশটুকু বাংলা শব্দ হবে তখন তার আগে ব্যবহৃত উপসর্গটা অবশ্যই সেক্ষেত্রে আশুবিনী খাঁটি বাংলা হিসেবে কাউন্ট হবে। নাম্বার 10, ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? এটি হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে এবং ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, এটা আমরা সবাই জানি। এরপরে হচ্ছে পেজটা বের করতে একটু সমস্যা হচ্ছে। 11, বুকস আর আ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস, মানে বই হচ্ছে সুখের একটি বড় উৎস বা মাধ্যম। নাম্বার 12, ইন দ্য টেস্ট উই উইল ড্যাশ ইউর ওয়ার্ক অ্যান্ড দেন গিভ ইউ ডিটেইলড ফিডব্যাক। এটি হচ্ছে অ্যাসেস। অ্যাসেস হচ্ছে কারো কাজের মূল্যায়ন করা। নাম্বার 13, হোয়াট ইজ দ্য কজ ড্যাশ দ্য প্রবলেম? কজ অব হয়, কোনো কারণের জন্য কজ অব বসে। নাম্বার 14, ইফ হি ইজ নট ইন্টারেস্টেড, সে যদি আগ্রহী না হয়, উই উইল ড্যাশ দ্য প্রপোজাল। উই উইল অ্যাবান্ডন দ্য প্রপোজাল। অ্যাবান্ডন মানে হচ্ছে বাতিল করা। নাম্বার 15, বোথ পার্টিস মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট। এটা হচ্ছে অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। নাম্বার 16, এখানে বলেছে 16 এবং 17 নম্বর প্রশ্নটা, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ যেই শব্দটা সঠিকভাবে বানান লেখা হয়েছে সেটি। দেখুন এখানে হচ্ছে ব্যুরোক্রেসি। আমরা বানানটা মনে রাখার জন্য এইভাবে মনে করব, ব্যুরোক্রেসি, তাহলে কিন্তু সহজে এটা মনে থাকবে। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। নাম্বার 17, এটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে অন্যের ইচ্ছার কাছে নতি স্বীকার করা। এখানে কিন্তু
DIFFERENCE এটা নয়, DEFERENCE, ভালো করে খেয়াল করবেন। দ্য সিনোনিম অফ ক্যাটাস্ট্রফ ইজ, ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে বিপর্যয় বা ধ্বংস। তো ক্যাটাস্ট্রফের সিনোনিম হবে ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস। নাম্বার 19, দ্য ইডিয়ম টাই দ্য নট মিনস, নট মানে হচ্ছে গিট, তাহলে গিট বাঁধা, এই বাগধারাটার অর্থ আসলে কি মিন করে? বাস্তব জীবনে আসলে গেটিং ম্যারিড অর্থাৎ বিবাহ করাকে বোঝায়। আমরা হিন্দু ধর্মের সংস্কৃতিতে দেখি যে বর এবং কনের কাপড় কিন্তু গিট দিয়ে 7 পাকে ঘোরানো হয়, অ্যান্ড সেখান থেকেই সম্ভবত এটা এসেছে, অথবা অন্য কোনো ট্রেডিশন থেকেও আসতে পারে। ওকে, নাম্বার 20, প্যাসিভ ভয়েস অফ আই স হিম লিভিং দ্য হাউস ইজ। খেয়াল করেন এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, তো এটা প্যাসিভ কীভাবে করতে হবে? আই স হিম লিভিং দ্য হাউস, তাহলে হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি, অর্থাৎ আমি তাকে দেখেছিলাম। তাহলে হি ওয়াজ সিন মানে হচ্ছে কি, তাকে দেখা হয়েছিল, কার মাধ্যমে? আমার মাধ্যমে। এভাবে করতে হবে। ওকে, নাম্বার 21, অ্যান্টোনিম অফ ফো, এটা হচ্ছে আসলে শত্রু। ফো অর্থ হচ্ছে কি? শত্রু, আর ফ্রেন্ড হচ্ছে তার অ্যান্টোনিম। দ্য ফ্রেজ ডি জুর মিনস বাই ল, জুর এটা যারা মনে রাখতে পারে না তাদের জ্ঞাতার্থে বলে রাখি, জুরিসডিকশন, জাস্টিস এগুলো যে দিয়ে শুরু হয়েছে, তো এটা আইন সংক্রান্ত কোনো কিছুকে বোঝানোর জন্য ডিজিওর বলে। আর ডিফ্যাক্টো একটা কথা আছে, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে কোনো কিছু থেকে থাকলে সেটাকে বলে ডিফ্যাক্টো, মানে ফ্যাক্ট থেকে ফ্যাক্টো। ওকে, নাম্বার 23, অ্যান্টোনিম অফ ইনর্মাস। ইনর্মাস মানে হচ্ছে বিশাল বা অনেক বেশি। ইনর্মাসের সংক্ষিপ্ত মানে বিপরীত শব্দ হচ্ছে এখানে টাইনি। টাইনি মানে হচ্ছে খুবই ছোট। প্যাসিভ ভয়েস অফ নান লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। এটার প্যাসিভ ভয়েস হচ্ছে হি ইজ নট লাইকড বাই এনি ওয়ান, নান লাইকস হিম, হি ইজ নট লাইকড বাই এনি ওয়ান। নাম্বার 25, ইট ওয়াজ বাঙ্গলড এফেক্ট টু রেস্টোর অর্ডার। এখানে বাঙ্গলড মিনস হচ্ছে, এটা মানে কি মিন করতেছে সেটা বলছে, এটা হচ্ছে আনসাকসেসফুল। বাঙ্গলড মিন হচ্ছে আনসাকসেসফুল। নাম্বার 26-এ যাই আমরা। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। 40 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 60% অফ এ নাম্বার। বলেছে যে 40 সাবস্ট্রাক্ট মানে বাদ দেওয়া হয়েছে, বিয়োগ করা হয়েছে ফ্রম 60% অফ এ নাম্বার, মানে একটি সংখ্যার 60% থেকে 40 বাদ দেওয়া হয়েছে, রেজাল্ট পাওয়া গেছে 50। ফাইন্ড দ্য নাম্বার। খেয়াল করেন, ধরে নিচ্ছি আমরা সংখ্যাটি হচ্ছে এক্স, তো এক্স এর 60% মানে কি? এক্স এর 60% মানে হচ্ছে 60x/100। এখন এইটা হচ্ছে আসলে কত? 90। তাহলে কাটাকাটি করে আমরা পাবো 3x/5 ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে এক্স হচ্ছে 150। আমরা আবার একটু রিভার্সে গিয়ে দেখি ম্যাথটা ঠিক আছে কিনা। 150-এর 60% আসলে কত? 150-এর 60% হচ্ছে 90, অ্যান্ড এই 90 থেকে আমি 40 বাদ দিব। 90 থেকে 40 বাদ দিলে কত পাবো? এই যে 50 পাবো। তার মানে উত্তরটি ঠিক আছে। ওকে, প্রফিট অ্যান্ড লস থেকেও ব্যাংকে পরীক্ষায় প্রশ্ন আসে, সো এটার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন। 27, দ্য কস্ট প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ 64% অফ দ্য মার্কেট প্রাইস। মানে একটা প্রোডাক্টের যা দাম সেইটার যেই খরচ কস্ট সেটা হচ্ছে কত? 64%। হাউ মাচ ইজ দ্য গেইন in percent if the product is sold allowing a discount of 12%? বলেছে যে এমনি তো আপনি 64%, 100% থেকে বাদ দিলে কত পাবেন? 36% পাবেন, মানে আপনার 36% লাভ হচ্ছে। কিন্তু প্রশ্ন করেছে যে 12% আপনি ডিসকাউন্ট দিয়ে যদি প্রোডাক্টটা বিক্রি করেন তাহলে আপনার লাভ আসলে কত থাকতেছে।
তো খেয়াল করেন 64% যদি ওই মূল্যের 64% করা হয় খরচ অ্যান্ড 12% হ্রাসে যদি বিক্রি করা হয় শতকরা কত লাভ হবে। ওকে, পণ্যটির তালিকা মূল্য ধরে নিচ্ছি আমরা 100 টাকা। প্রত্যেকটা ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা আসলে 1 এবং 100 এই দুটোকে কাজে লাগাবো। তো পণ্যটির ক্রয় মূল্য তখন কত হবে? 64 টাকা হবে। এখন 12% হ্রাসে পণ্যটার মূল্য কত হবে? 88 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখন শতকরা লাভ আসলে কত হবে? 88 থেকে আমি 64 কী করব? বাদ দিব, বাই 64 ইন্টু 100 দিয়ে করলে পার্সেন্ট চলে আসবে 37.5%। নাম্বার 28, ইন আ 300 মিটার রেস, খেয়াল করেন 300 মিটার রেসে এ বিটস বি বাই 22.5 মিটার অর 6 সেকেন্ডস। খেয়াল করেন এ কিন্তু বি এর চেয়ে দ্রুত গতিতে চলে গেছে এবং বি এর চেয়ে সে 22.5 মিটার এগিয়ে আছে অথবা 6 সেকেন্ড এগিয়ে আছে। তখন বলতেছে যে বি's টাইম ওভার দ্য কোর্স ইজ, অর্থাৎ বি এই পুরো ট্র্যাকটা কত সেকেন্ডে পার হতে পারবে সেটা বলেছে। তাহলে দেখেন 22.5 মিটার অথবা 6 সেকেন্ডে পরাজিত করে। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারবো। তাহলে বি 22.5 মিটার যেতে পারে 6 সেকেন্ডে, তাহলে বি 300 মিটার যেতে পারে মূলত 80 সেকেন্ডে। কাটাকাটি করলেই এটা হয়ে যাবে, খুব কঠিন কোনো অঙ্ক নয়। ওকে, বয়স সংক্রান্ত ম্যাথ কিন্তু আসতে দেখা যায়। নাম্বার 29টা আমরা একটু সলভ করি। 3 years back, অর্থাৎ 3 বছর আগে, a father was 24 years older than his son, 3 বছর আগে তার বাবা, ছেলেটার বাবা তার চেয়ে 24 বছরের বড় ছিল। At present the father is 5 times as old as the son, বলতেছে যে এখন বাবার যা বয়স তা ওই সন্তানের 5 গুণ। How old will the son be 3 years from now, মানে এখন থেকে 3 বছর পরে সন্তানটার বয়স কত হবে? আচ্ছা, খেয়াল করেন প্রথমে 3 বছর পূর্বে 24 বছরের বড় ছিল বাবা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বাবার বয়স হচ্ছে এক্স বছর। আপনি যে কোনোভাবেই করতে পারেন, সন্তানের বয়স আপনি এক্স ধরে নিতে পারেন বা এস এফ এগুলো দিয়েও করতে পারেন, তাহলে করাটা সহজ হবে। তাহলে বাবার বয়সের সাথে বাবার বয়স থেকে হচ্ছে আপনি 24 বছর বাদ দিলে সন্তানের বয়স পাবেন, অথবা সন্তানের বয়সের সাথে 24 যোগ করলে বাবার বয়স পাবেন। এভাবে ধরে অঙ্কটা করতে থাকলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 9 ইয়ার্স। আচ্ছা, 9 ইয়ার্সের সাথে আমরা রিভার্স মেথড একটু দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। 3 বছর পরে যদি সন্তানের বয়স 9 বছর হয়, তাহলে বর্তমানে বয়স হচ্ছে 6 বছর এবং বাবার বয়স হচ্ছে বর্তমানে 5 6 30, অর্থাৎ 30 বছর। 3 বছর আগে এটা মিলাবো, তাহলে বোঝা যাবে। 3 বছর আগে সন্তানের বয়স ছিল কত? 3 বছর, এবং বাবার বয়স 3 বছর পিছিয়ে দেন, তাহলে হবে 27। অর্থাৎ খেয়াল করেন যে 27 থেকে আপনি 3 বাদ দিলে টোটাল কত পাচ্ছেন? 24 পাচ্ছেন, অর্থাৎ উত্তরটি সঠিক। নাম্বার 30, কম্বিনেশন থেকে অঙ্ক আসে, পারমুটেশন থেকেও আপনারা পেতে পারেন, প্রবাবিলিটি থেকেও পেতে পারেন। এগুলো একটু শেষ মুহূর্তে আমাদের দেখে যাওয়া উচিত। ওকে, নাম্বার 30, আ কমিটি হ্যাজ 5 men and 6 women, একটা কমিটিতে 5টা ছেলে মানুষ আছে আর 6টা মহিলা আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেক্টিং আ গ্রুপ অফ 8 persons, বলেছে টোটাল মানুষ আছে কতজন? 11 জন আছে, এবং এর মধ্যে 5 জন আছে হচ্ছে ম্যান অ্যান্ড 6 জন আছে হচ্ছে উইমেন। এখান থেকে বলেছে যে 8 জনের একটা কমিটি কতভাবে গঠন করা যাবে। তাহলে এটা অবশ্যই কম্বিনেশনের ম্যাথমেটিক্স, কারণ কোনো একটা দল গঠন করার জন্য সেক্ষেত্রে আমরা অবশ্যই কী করি? সমাবেশ এর অঙ্কটা করি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে নিতে হবে, প্রথমে দেখেন যে 11 জন থেকে আমরা 8 জনকে বাছাই করতে পারবো কিভাবে? 11C8 এইভাবে, অ্যান্ড বাছাইয়ের সংখ্যা টোটাল সংখ্যাটা আসবে মূলত 1 6 5, এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা,
165 আছে কোথায়? অপশন এতে। ওকে, এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আরও রেগুলার এরকম ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।